জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকায় অবস্থিত দুবাই হসপিটালের সিজারের পর মোসাম্মদ ঋতু আক্তার নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, চিকিৎসকের অবহেলা ও অযোগ্য ব্যবস্থাপনার কারণেই এই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার দিন ঋতু আক্তারকে প্রসবজনিত সমস্যা নিয়ে দুবাই হসপিটালে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অপারেশন করার পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং কিছু সময় পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ইতিমধ্যে হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে এবং ঘটনার সত্যতা নির্ণয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি চিকিৎসকের অবহেলা বা আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ডের প্রমাণ মেলে, তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় এলাকাবাসী ও সমাজকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্বাস্থ্যসেবার নজরদারি আরও জোরদার দাবি উঠেছে। দুবাই হাসপাতাল এখানে দুঃখজনক ঘটনা ঘটেছে। একটা মাতৃমৃত্যু হয়েছে। ঋতু নামে একজন প্রাইমারি গ্র্যাভিড আমরা বলি, প্রথমবার গর্ভবতী হয়েছিল। তো উনি সকালে এখানে মারা যায় 7টার দিকে। এরকম একটা খবর আপনার সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে আমাদের সিভিল সার্জন স্যার এবং আমি জানতে পারি। পরবর্তীতে সিভিল সার্জন স্যারের নির্দেশে আমি এখানে আসি দুবাই হাসপাতালে। এসে আমি দেখি যে কোনো সাপোর্টিং স্টাফ, নার্স বা মেডিকেল অফিসার, ডাক্তার সহ কেউ নাই। শুধুমাত্র মালিক পক্ষ একজন, মালিক যিনি এমডি, উনি উপস্থিত ছিলেন, আর সাথে 2-1 জন স্টাফ ছিলেন। পরবর্তীতে আমরা এখানে এসে রোগীটার সত্যতা পাই যে এই নামে একটা রোগী ভর্তি ছিল ঋতু নামে এবং কালকে বিকালে ভর্তি হয়েছিল। পরবর্তীতে সিজার করার পরে রোগীটা তাদের ভাষ্য অনুযায়ী ভালো ছিল। পরবর্তীতে আজকে সকাল 7টায় রোগীটা মারা যায় এবং তার পরবর্তীতে আমরা এখানে আসার পরে আমরা ওটিটা ভিজিট করি এবং হাসপাতালে অন্যান্য রুমগুলোর কিছুটা দেখি, পোস্ট অপারেটিভ ওয়ার্ডও দেখি এবং দেখার পরে আমরা এখান থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করেছি এবং এই তথ্য সংগ্রহ করে আমরা আমাদের সিভিল সার্জন স্যারকে অবহিত করব এবং সিভিল সার্জন স্যার অতি দ্রুত সময়ের মধ্যে আপনার একটা তদন্ত কমিটি করে দিবে, একটা বিশেষজ্ঞ কমিটি করে দিবে। যে বিশেষজ্ঞ তদন্ত কমিটি তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা যদি কারো কোনো গাফিলতি থাকে, সেটা ডাক্তার হোক, সেটা আমাদের সাপোর্টিং স্টাফ যারা ছিল অ্যাসিস্ট করা বা মালিক পক্ষের, তাহলে